গণঅভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনার পতন আন্দোলনে কানাইঘাট থেকে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার সাহেব আজ আমার সাথে রয়েছেন। আপনারা জানেন যে স্বৈরাচারী হাসিনার পতনের পর তিনি সদ্য কারামুক্তি লাভ করেছেন। আমি এখন ওনার সাথে কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাই যে কারামুক্তি পেয়ে আপনি কানাইঘাটে এসেছেন এবং যখন সারা বাংলাদেশ সারা বাঙালি জাতি এই বিজয় উদযাপন করছে, অর্থাৎ দ্বিতীয় মুক্তিযুদ্ধ এটাকে বলা হচ্ছে, যে যেন দেশ দ্বিতীয়বারের মতো নতুন করে স্বাধীন হয়েছে। তো এই কারামুক্তির পর আপনি যখন এই উদিত সূর্যের প্রথম দিনে কানাইঘাটে এসেছেন, সেই হিসেবে আপনার এই মুহূর্তে কেমন লাগছে যদি আমাদেরকে জানাতেন। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আসলে দীর্ঘ দিন থেকে আমরা যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা অনেক নির্যাতিত, আমরা বিনা অপরাধে অনেক মামলা খেয়েছি, জেল খেটেছি। আমাদের অসংখ্য ভাই আজকে এতদিন থেকে জেলের মধ্যে আছে। এই মুহূর্তে আনন্দ লাগছে এই জন্য যে আমরা জেল খেটে বাইরে হওয়ার পর তো কষ্ট লাগার কথা, কিন্তু জেলের ভিতরে যখন ছিলাম তখনও আমরা জেলের ভিতরে যখন শুনেছি যে দেশটা স্বাধীন হয়েছে, এত আনন্দ পেয়েছি যে আনন্দ মানে আনন্দে কান্নায় আবেগে কান্না বিজড়িত হয়ে নফল নামাজ পড়ে মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করে বলেছি যে আল্লাহ, তুমি আমাদেরকে যে স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করেছো। আমরা জানি যে কানাইঘাটে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যে কয়েকজন আমাদের ভাই জেলে গিয়েছিলেন তারা সবাই কিন্তু মিথ্যা মামলায় জেলে গিয়েছিলেন। তবে আপনাকে কোন মামলায় নেওয়া হয়েছিল এবং আপনারা আসলে সত্যিকার অর্থে কোনো অপরাধ করেছিলেন কিনা, এটি কিন্তু এই কানাইঘাটের মানুষ জানতে চায়। আমি আপনাকে বলতেছি এবং দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, সবচেয়ে হাস্যকর বিষয় হলো আসলে প্রথমত অনেক দুঃখ ছিল বলতে বুঝাতে পারবো না। আমি খুবই অসুস্থ। আমি যখন জেলে গেছি তখন আমি খুবই অসুস্থ অবস্থায় গেছি, খুবই অসুস্থ। আমি জেলের ভিতরে অসুস্থ ছিলাম, এখনো কি অনেকটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। তো যে মামলায় গেছি এই অসুস্থ অবস্থায় আমাকে বাড়িতে গ্রেফতার করা হয়েছে। আমাকে ওই মামলাটা দেওয়া হয়েছে সড়কের বাজার পল্লী বিদ্যুৎ অফিসে আমরা ভাঙচুর করেছি। সবচেয়ে মজার যে বিষয়টা হলো সড়কের বাজার পল্লী বিদ্যুৎ অফিসটা আমি চিনি না। এমনকি সড়কের বাজারে পল্লী বিদ্যুতের কোন অফিস ভাঙচুর হয়েছে বলে আমার জানাও ছিল না। রাত কয়টার দিকে আপনার বাসায় পুলিশ গিয়েছিল? রাত্রে 3:30টার দিকে আমি যখন বিছানায় শুয়ে পড়েছি, আমি অসুস্থ অবস্থায় বিছানায় যখন শুয়ে আছি, ওষুধ খেয়ে আমি বিছানায় গেছি। এই বিছানায় শুয়ে থাকা অবস্থায় গল্পটি যদি আমাদেরকে সংক্ষেপে বলেন, তখন আপনারা কেমন ছিলেন, পরিবারের লোকজন কিভাবে ছিলেন, সজাগ ছিলেন কিনা? আসলে সজাগ ছিলেন বলতে এটা সত্য যে আমাদের সবাই তো ওই সময় দেশে কারফিউ জারি করা হয়েছে। তো দেশে যখন কারফিউ জারি করা হয়েছে ওই পরিস্থিতিটা দেখার জন্য বাড়িতে মা বাবা ভাই বোন সহ প্রত্যেকে টিভির সামনে বসা ছিল, টিভির সংবাদটি দেখতেছিল। আমিও ছিলাম। অনেকের সাথে ফোন করে দেশের পরিস্থিতি মহান রব্বুল আলমিনের কাছে তখন কিন্তু প্রার্থনা করছিলাম যে হে আল্লাহ, এই সরকারের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এট দিস টাইম আমার মা বাবা সবাই কিন্তু টিভি দেখতেছে আর আমি রুমের ভিতর এসে শুয়ে পড়েছি। হঠাৎ আমার দরজায় আমার ছোট ভাই নক করছে, সেনাবাহিনীতে ছিল, আমার নক করছে যে বাড়িতে পুলিশ এসেছে। তো আমার স্ত্রী ওরা সবাই যখন আমার মা বাবা যখন আমাকে দীর্ঘদিন থেকে দেখেছে যে আমি মানে এই কয়েকদিন থেকে যখন দেখছে যে আমি খুবই অসুস্থ, তখন পুলিশ ভাইদেরকে ওনারা বলছে যে আমার ছেলেকে আপনারা নিয়েন না, আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই। আর আমরা আসলে কানাইঘাটে তো আমরা কোন ধরনের বিশৃঙ্খলা করিও নাই। আপনারা অবশ্যই জানেন আমরা কানাইঘাট যথেষ্ট শান্তিপ্রিয়। আমাদের কানাইঘাটে দেখেন, এটা তো বলছেন আপনি আমাকে গ্রেফতার করার কাহিনী। গ্রেফতার করার সময় আমার মা বাবা পরিবারের সবাই, এটা আমি না, এটা তো আসলে আমি গ্রেফতার হয়েছি, আমার মা বাবা কান্নাকাটি করেছে। আসলে এটা এমন কিছু না, আমি যে গ্রেফতার হয়েছি এটা এমন সিরিয়াস কিছু না। আমরা যারা রাজনীতি করি আমাদের জন্য মালা এটা। আপনার কপিও চলে যাচ্ছে, এই পাশে আমি সংক্ষেপে জানতে চাচ্ছি যে কি বলবেন সংক্ষেপে। হ্যাঁ বলতেছি, দেখেন আমাদের এখন এই মুহূর্তে বিএনপির আমাদের কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি জনাব মামুন রশিদ মামুন ভাই আমাদের দলের প্রত্যেককে নির্দেশনা দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে আমাদের দলের নেতাকর্মী যেভাবে নির্যাতিত, আমরা যেভাবে অন্যায় অত্যাচারিত হয়েছি, আমাদের উপর যেভাবে নিপীড়ন করা হয়েছে,
হয়তো একজনের উপর হয় নাই, কিন্তু আমাদের আরেকজন ভাইয়ের, অসংখ্য ভাইয়ের উপর দেশ ছেড়েছে, অসংখ্য আমাদের দলের অসংখ্য মানুষ দেশ ছেড়েছে, কোনো ন্যায় বিচার পায় নাই। কিন্তু অন্য সংগঠনের যদি লোক হতো তাহলে তারা করতে কি জানেন, আজকে আমাদের অসংখ্য মানুষের সাধারণ একটা ইউনিয়ন নির্বাচনের পরে আপনি কফি খেয়ে বলতে পারেন আসলে সত্যি কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। যে আমি এই ব্যাপারে আরেকটি কথা আপনাকে বলছি সংক্ষেপে, সময় যেহেতু অনেক সময় চলে গেছে। আপনারা দীর্ঘ 16 বছর 4 মাস যে নির্যাতনের শিকার হয়েছেন বাস্তবে আওয়ামী যুবলীগের কাছ থেকে, আপনারা এরকম কোন প্রতিশোধ দিতে চান না, না তাদেরকে ক্ষমা করতে? হ্যাঁ, আমি আপনাকে ওই কথাই বলতে চাইছিলাম, ওই সময় আপনি কফির কথা আমাকে বলেছেন। আমি যে কথা বলতে চাইছিলাম কিছুক্ষণ আগে, আমরা আমাদের দলের সব নেতাকর্মী সহ উপজেলা বিএনপির সভাপতি সহ, গতকালকে আপনি অবশ্য শুনেছেন যে সুরৈঘাটে বিজেপি ক্যাম্পে নাকি একটা বিশৃঙ্খলা হয়েছিল। বিএনপি এই বাংলাদেশে এই মুহূর্তে নৈরাজ্য সৃষ্টি করতেছে মানে থার্ড পার্টি অসংখ্য মানুষ যারা সুবিধাভোগী, সুযোগ সন্ধানী। আমরা যখন খবর পেয়েছি, আমাদের উপজেলা বিএনপির সভাপতি যখন খবর পেয়েছেন, আমাদের অভিভাবক, 19 আমাদের ছাত্র যুবদল বিএনপির প্রত্যেকে আমরা গিয়ে মালামাল উদ্ধার করে ভিডিও রেকর্ড করে আছে বিজেপি ক্যাম্পে আমরা দিয়ে দিছি। আর আমাদের যে সকল ভাইয়েরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমার সেই সকল ভাইদের পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। তাদের পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং এই দেশবাসী সবাই যেন এই সুখ সৌদার তৌফিক মহান রব্বুল আলামিন দান করেন এবং এই প্রত্যেকটা হত্যার বিচার যেন এই বাংলার মাটিতে হয়, সেই দাবি জানাই এবং মহান রব্বুল আলামিনের কাছে আবারও দোয়া করি তাদের সবাইকে আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন।